হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো? আমি একটু ভালো আছি। আর এখানে দেখো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। চলো। আর এখানে দেখো ক্যামেরাটা না পাস হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। এখানে কিন্তু একটু জিরে আদা একটু পেস্ট করে নেব, শিলের মধ্যে একটু বেটে নেব। আর এখানে সবজি কেটেছি হচ্ছে আলু, কুমড়ো, চিংড়ি দিয়ে তরকারি করব, তো তাই একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম, এবার একসঙ্গে কেটে নিয়েছি। আর এখানে দেখো এটা হচ্ছে কাঁকরোল বলে, কাঁকরোল ভাজা ভালোই লাগে কিন্তু মরমরে করে। আর ওখানে আদা জিরে বাটা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে এবার কিন্তু আমি আদা জিরেটা দিয়ে তারপরে আমি কুমড়ো আলুটা আমি দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ভালো করে চিংড়িটা আমি লবণ হলুদ দিয়ে একটা আলাদা কড়াইতে তেল দিয়ে আমি ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেলে আর ওদিকে কিন্তু আমি ভালো করে কুমড়ো আলুটা ভেজে নিচ্ছি। আর এত ঠান্ডা লেগেছে কি আর বলবো, মানে একদম ভাল লাগছে না। এখানে দেখো এটা কিন্তু ভেজে নিচ্ছে, ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, এবার কিন্তু আমি সব মশলাপাতি দিয়ে দেব। ঠিক আছে, প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, এবার কিন্তু একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে আমি কিন্তু একটু জল দিয়ে কষিয়ে তারপরে একটু জল ঢেলে দেব। ঠিক আছে, দেখো আমি কিন্তু একটু জল দিয়ে দিয়েছি এখানে, দেখতেই পাচ্ছ। তারপর একটু শুকিয়ে আসলেই কিন্তু আমি পুরো মিডিয়াম মতো জল ঢেলে দেব। দেখো আমি জল ঢেলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, আর দেখো বাজার থেকে আমি পেয়ারা কিনে এনেছিলাম, পেয়ারাটা দেখো চকচক করছে, গোল গোল, কি দারুণ তাই না বলো? সো দেখো এখানে কিন্তু ততক্ষণে আমার ভাত ফুটে গেছে, হয়ে এসছে প্রায়, তরকারিও ফুটছে। ঠিক আছে, নাড়াচাড়া করে দিলাম। এবার কিন্তু আমি চিংড়িটা দিয়ে দেব, অল্প একটু চিংড়ি রেখেছিলাম ফ্রিজের মধ্যে। তরকারিটা বেশ ভালোই হয়েছে, দেখো তোমরা বুঝতে পারবে। প্রায় আমি এত ভাজা ভেজেছি, প্রায় সব সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আর একটু ঝোল মারতে হবে, আলু কুমড়ো ভেঙে দিলেই কিন্তু ঝোলটা অনেক ঘন হয়ে যাবে। চাপা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার রানী, মানে আমার পাখি কি করছে দেখো, দেখতে পাচ্ছ তোমরা। তরকারিটা আমি এবার নামিয়ে নেব, প্রায় আলু কুমড়ো ভেঙে দিয়েছি, ঘন হয়ে গেছে। এখানে কাঁকরোলটা আমি ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার কাঁকরোলটা আমি দিয়ে দেব। আর তরকারিটা দেখো তোমরা, এখানে কাঁকরোলটা আমি ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে। আর আমি কিন্তু সব কিছু শেয়ার করতে পারছি না, একা একা কত কিছুই বা করবো। তো দেখো আমার স্নান হয়ে গেছে, ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। দুপুরের মেনু কিন্তু আমার এটাই, কুমড়ো আলু চিংড়ি দিয়ে তরকারি আর চিচিঙ্গে ভাজা, সরি খালি চিচিঙ্গে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এটাই হচ্ছে আমার দুপুরের মেনু। আর এখানে দেখো আমি কিন্তু বাজার থেকে বাতাবি লেবু এনেছিলাম, তোমাদের কার কার বাতাবি লেবু খেতে ভালো লাগে প্লিজ বলো। আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দেবো না, একটা কাঁচা লঙ্কাই দেবো। দেখো লেবুটা ভালো করে আমি কিন্তু ছাড়িয়ে নেব, খোসা সব ছাড়িয়ে ভেতরের এগুলো আমি নিয়ে নেব। আর এখানে একটা পলিথিন জড়িয়ে আমি কাঁচা লঙ্কাটা ভালো করে লবণ দিয়ে করে নিয়েছি। তারপর লেবুটা কিন্তু ভালো করে মিক্সড করে খাবো, সত্যি বলছি হেভি লেগেছিল দেখো। তারপরে এই ভিডিও বানাবো বলে রেডি হয়ে গেছি। ঠিক আছে, ভিডিও হয়ে গেছে, এবার রাস্তার দিকে যাব। দেখো বেরিয়ে পড়েছে, আর এদিকে বৃষ্টি হয়েছে, কি দারুণ লাগছে রাস্তাটা। আর দেখো এই গাছগুলো কি দারুণ তাই না বলে, রাস্তাতে চলে গেছি। ঠিক আছে, রাতে কি খাবো আনতে আর একটা দরকার ছিল, তাই এখানে একটু পরোটা নিয়েছিলাম, কিন্তু দেখো চপগুলো কি দারুণ তাই না।
আর দেখো দেখো এত বৃষ্টি হয়েছে, তোমাদেরকে আর কি বলি। একটু ঠাকুরের পুজো দেবো বলে একটু মিষ্টি দোকানে গেছিলাম। আর দেখো দেখো আমি কিন্তু এই কালো মিষ্টিটাই নিয়েছিলাম, দেখলে। এখানে কসমেটিক্সের দোকানে গেছিলাম, একটা কিছু নেওয়ার ছিল, ঠিক আছে। বাড়িতে আমি চলে এসেছি, এবার ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে এবার খাবো। আর রাতের মেনু কিন্তু আমার পরোটা, আমি আর আমার বোনও খাবো, ঠিক আছে। সবাই ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার।